2026 সালের জুন মাসে ফ্লোরিডার মায়ামিতে টেসলার একটা মানুষবিহীন গাড়ি একটা পার্সেল ডেলিভারি দিতে গিয়েছিল। তো যাই হোক, তো টেসলার গাড়িটা যখন ডেলিভারি দিয়ে ব্যাক করবে, ওই রাস্তাটা একটু সরু ছিল এবং ওই গাড়িটা আসলে ব্যাক করতে পারছিল না। যান্ত্রিক একটা ত্রুটি হয়েছিল। অ্যাট দ্য মিন টাইম ওই স্থানে একটা ফায়ার ইভেন্ট ঘটে এবং আমেরিকায় একটা নিয়ম আছে যে কোনো যদি হসপিটাল ইমার্জেন্সি হয় অথবা কোনো ফায়ার ইমার্জেন্সি হয়, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স অথবা ফায়ার ব্রিগেডের যে গাড়ি, এটা কিন্তু সর্বোচ্চ ২ মিনিটের মধ্যে ওই জায়গায় পৌঁছতে হবে অথবা তাদের কিন্তু চাকরি থাকবে না। তো মোস্ট অফ দ্যা কেসেই কিন্তু দেখা গেছে যে ৭০-৭২ সেকেন্ডের মধ্যে কিন্তু এই অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়িটা কিন্তু পৌঁছে যায়। তো ফায়ার ব্রিগেডের গাড়িটা কিন্তু জায়গা মতো পৌঁছে গিয়েছিল। কিন্তু ওই যেহেতু টেসলার গাড়িটা বের হতে পারছিল না, এইজন্য ফায়ার ব্রিগেডের গাড়িটা ওই জায়গায় ঢুকতে পারছিল না এবং একটা বাড়ি কিন্তু পুড়ে গিয়েছিল এবং ওই সেইম টাইম কিন্তু ফ্লোরিডার গভর্নরকে ফোন দেওয়া হয়। বিভিন্ন পত্র-পত্রিকায় কিন্তু এটা উঠে আসে। তো যাই হোক, এখানে যে জিনিসটা আসলে আমরা বলতে চাই যে টেসলার যে গাড়িগুলি, সেই গাড়িগুলি কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্টে অথবা আই কনট্যাক্ট দিয়ে কিন্তু ডিটেক্ট করে কারা আসলে কারটা খুলতে পারবে। যাই হোক, এরপরে একটা হয়তোবা সিদ্ধান্ত হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তোবা ওই টেসলার গাড়িগুলির উপরে হয়তোবা নিয়ন্ত্রণ পাবে অথবা পাবে না। যেহেতু এটা একটা সেফটি ইস্যু হয়ে গিয়েছে। তো আমাদের যে ফোকাস পয়েন্টটা, যে এআই ড্রিভেন যে আমরা যে আসলে কাজগুলি করছি, তো এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ। এআই কিন্তু আসলে ডাটা ভিত্তিক, অ্যালগরিদম ভিত্তিক এবং প্যাটার্ন ভিত্তিক কাজ করে। ওকে কিন্তু এআই কে কিন্তু অনেক ধরনের ডাটা দিতে হয়, অনেক ধরনের এক্সপেরিয়েন্স দিতে হয়। সেই জায়গায় থেকেই কিন্তু সে আসলে কাজ করে। কিন্তু মানুষের কিন্তু আসলে কোনো বিকল্প নাই। হিউম্যান চালিত যদি একটা গাড়ি হতো, সেক্ষেত্রে কিন্তু সে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিতে পারত। তার উইজডম টাকে সে কিন্তু ইউজ করতে পারত। তো আমরা অর্গানাইজেশন এ আমরা কিন্তু এআই কে ইউজ করব। কিন্তু এআই এর ম্যাচুরিটি আমাদের এসেছে কিনা, এটা কিন্তু বড় একটা কোয়েশ্চেন। যেমন ধরুন আপনি বাংলাদেশের কথা যদি ধরেন, তো বাংলাদেশে আসলে আমরা দেখেছি যে পার্সোনাল কম্পিউটার এসেছে ১৯৮০ সালের দিকে। এরপরে কিন্তু আমরা দেখা যাচ্ছে ইন্টারনেট এসেছে ১৯৯৬ সালের দিকে এবং মাস পিপল, অনেক পিপল কিন্তু ব্যবহার শুরু করে কম্পিউটার ২০০৩ সালে এবং অনেক মানুষ ২০০৮ সালের দিকে ইন্টারনেট ব্যবহার করা শুরু করে। তো আমাদের ChatGPT বা এআই টুলস, Gemini এটা এসেছে ২০২২ সালের দিকে। তো এই স্বল্প সময়ে আসলে আমরা কি ক্যাপাবল কিনা? আমাদের অর্গানাইজেশনাল কালচার, আমাদের গভর্নেন্স মানে অর্গানাইজেশন অ্যাকাউন্টেবল কিনা, ঠিকমতো অর্গানাইজেশন চলছে কিনা, তারপরে অর্গানাইজেশন ইন্টিগ্রিটি আছে কিনা, তারপরে অর্গানাইজেশনের মানে যে ডেটা গুলি আছে সেটা আসলে ইউজেবল ডাটা কিনা। আমাদের কাছে অনেক ডাটা আছে কিন্তু ডাটা যদি ইউজেবল যদি না হয় তাহলে কিন্তু এআই কাজ করবে না। তো আমরা এআই ভিত্তিক ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের আছে কিনা এইটা অ্যাসেস করে কিন্তু আমাদের পরবর্তী এআই ভিত্তিক অটোমেশন এ যেতে হবে।